আমাদের ভারতবর্ষে যেটা একটা পুরুষতান্ত্রিক সমাজ আমাদের আগে থেকে আমরা দেখে এসেছি, তো সেই ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ভূমিকাটা খুবই কমে যায়। যে কোনো ডিসিশন মেকিং, মানে কোনো একটা আমরা সিদ্ধান্ত নেব, সেই ক্ষেত্রে নারীদের ক্ষমতাটা কিন্তু অনেকটা বেশি থাকা সত্ত্বেও তাদের আমরা অতটা তারা সম্মুখে এসে বলতে পারে না। কিন্তু তাদের কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্সের থেকে, তাদের অভিজ্ঞতা থেকেই, যে চাষবাস বা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে তাদের কিন্তু একটা, যদি তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন, একটা কোনো ডিসিশন মেকিং এ তারা সাহায্য করে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ফলপ্রসূ। তো বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা দেখতে পারি যে 60 থেকে 80% নারী কিন্তু আমাদের ভারতবর্ষে কৃষিক্ষেত্রে অবদান আছে। এইবার প্রাকৃতিক কৃষি কি, সেগুলো অলরেডি বলেছে, যে রাসায়নিক মুক্ত কৃষি, মাটির স্বাস্থ্য রক্ষা, এই যে আমরা মাটিতে চাষ করছি, মাটির আগেকার দিনে আপনাদের আগের জেনারেশন, যাদের আপনাদের বাবা কাকা বা দাদুরা চাষ করতো, সেই পরিমাণ চাষের আগ্রহ আমাদের কমে যাচ্ছে। আমাদের জেনারেশনে তো একদমই চাষের আগ্রহ নেই। আমরা সবাই ভাবছি যে বাইরে চলে যাবো, ইন্ডাস্ট্রিতে চলে যাবো, বাইরে গিয়ে ইনকাম করবো। কিন্তু কেন হচ্ছে? কারণ কি, আমরা দেখছি যে আমাদের বাবা মারা বা আমাদের দাদু দিদারা আস্তে আস্তে চাষের পরিমাণটা কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণটা কি, আমাদের ওই গ্রিন রিভলিউশনের সময়, সবুজায়নের সময় আমরা এত পরিমাণে জমিতে যেই পরিমাণ আমাদের দেওয়ার কথা ছিল, চাষ ফসল বা আমাদের ফলন বেশি দিচ্ছে জন্য আমাদের আগের জেনারেশন সেটা বেশি পরিমাণে ইউজ করেছে। যেটা বলা ছিল তার থেকে বেশি পরিমাণে রাসায়নিক সার, রাসায়নিক বিভিন্ন ওষুধ ওগুলো ব্যবহার করেছে। যে কারণে কি হয়েছে, যে এখন রোগ পোকা হোক বা মাটির যে বিভিন্ন অনুখাদ্যগুলো থাকে, সেগুলোর কিন্তু পরিমাণ বা সেগুলোর যে ক্ষতিকারক যে জীবাণু, ব্যাকটেরিয়া, পোকামাকড় আছে, সেগুলোর ওষুধ দিলে কাজ করে না। আমরা নিউটন ইউনিভার্সিটিতে আছি, তো আমরা প্রতি বছরই, হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ জেনে থাকবেন, আমরা বিভিন্ন গ্রামের স্টুডেন্টদের নিয়ে আসি। তো ওরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা যখন চাষি, ইভেন আমাদের নিউটন ইউনিভার্সিটিতে চাষিদের বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। তো সেই যখন কৃষক বন্ধুরা যাচ্ছে, কৃষকরা তখন যে বিভিন্ন রাসায়নিক ওষুধগুলোর কথা বলছে, যে ওগুলো দিয়েছি গেল বা মুখ, হয়তো আপনারা অনেকেই লাগিয়েছিলেন মুখ কিন্তু আপনাদের খুব ক্ষতি হয়েছিল মুখের। আমরা ওই ডায়মন্ড হারবার 2 ব্লক আর 1 ব্লকে গেছিলাম, ওখানে দেখা গেছে বলছে যে মুখ পুরো পোকায় কেটে দিয়েছে, ওষুধ দেওয়ার পরেও কেটে দিয়েছে। কারণ কি, যে ওষুধটা তারা ব্যবহার করছে, সেই ওষুধটা অলরেডি ওই পোকা বা ওই যে জীবাণুটা আছে, সে অলরেডি ওটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে নিজের শরীরে। যেমন আমরা নিজেদের শরীরের মধ্যে ওষুধ খেলে কমছে না, মানে কি আমাদের নিজেদের শরীরের যে ব্যাকটেরিয়াগুলো ওই ওষুধটাকে দমন করার শক্তি অর্জন করে নিয়েছে, যার জন্য আমাদের ওষুধটা কাজ করছে না, আমাদের পরবর্তী অন্য ওষুধে চেঞ্জ করতে হচ্ছে। তো সেই সব রাসায়নিক কীটনাশক বা ওষুধ ইউজ করে কিন্তু আমরা আমাদের মাটি, আমরা আমাদের গাছ, সাথে সাথে আমরা পরিবেশেরও ক্ষতি করছি। আর কি ক্ষতি করছি? আমাদের পরবর্তী প্রজন্মের মুখে আমরা নিজেরা নিজের হাতে বিষ খাওয়াচ্ছি। আমাদের